শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে সুন্দর একটি জর্দার রেসিপি। তো দেখতে পাচ্ছেন রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে 1 কাপের মতো পোলাও চাল নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিতে হবে। যখন পরিষ্কার পানি চলে আসবে তখন বুঝতে হবে এটা ধোয়া হয়ে গেছে। তো এরকমটা করে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি পোলার চালগুলি। আর এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল, মানে 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর দিচ্ছি এলাচ আর দারচিনি। আর দিচ্ছি ফুড কালার অরেঞ্জ। তো এখানে পানিটা যখন গরম হয়ে যাবে, পানি ফুটে উঠবে, তখন এই অবস্থায় এসে কিন্তু পোলার চালগুলো দিয়ে দিতে হবে। ঠান্ডা পানি অবস্থায় কিন্তু পোলার চালগুলো দেবেন না, সেক্ষেত্রে ভালো হবে না। যখন পানিটা ফুটে আসবে তখন এই অবস্থায় এসে চালগুলো দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এভাবে করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে 50% মতো হয়ে গেলে এই পোলার চালগুলো উঠিয়ে নেব এভাবে করে। তো এগুলো ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাঁকা হয়ে গেল, এক সাইডে রেখে দিচ্ছি এবং চুলায় প্যান বসিয়ে দিলাম। সেখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এলাচ, দারচিনি এবং কিছুটা লবঙ্গ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। 1 কাপ পোলাওর চালে 1 কাপ চিনি যথেষ্ট। যদি আপনারা চিনিটা বাড়িয়ে খেতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিচ্ছি কমলার রস। কমলার রসটা দিলে খুবই মজা হয় খেতে এবং ফ্লেভারটা ভালো আসে। কমলার রসটা দিয়ে দিলাম। এভাবে করে একটু নেড়ে চেড়ে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে এবং বলক চলে আসবে, এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ ঘি। এখানে আরও ঘি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো। সামান্য পরিমাণ লবণ সাথে চিনিটা, লবণ দিলে চিনির যে টেস্টটা খুব ভালো আসবে, মিষ্টিটা। আর এখানে দিয়ে দিচ্ছি বলক চলে আস সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটা যখন গলে যাবে তখন এসে আমরা কিন্তু পোলার চালগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ। বিভিন্ন রকমের বাদাম আপনি অ্যাড করে নিতে পারেন। এটা নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প আছে কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে এটি ভালো করে সুন্দর করে নিতে হবে। গরম অবস্থায় অনেকটা কিন্তু সফট থাকে, আঠালো থাকে। যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন অনেক ঝরঝরে হয়। এরকমটা করে সুন্দর করে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় এসে আপনারা কিন্তু উঠিয়ে নেব। যখন একটু ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর উপরে একটু বেবি সুইট দিয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য। এভাবে করে একটু বাদাম দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল জর্দা। অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।